সবই ধ্বংস করে দিল, ঠিক কিনা বলেন? আর মুমিনদের জন্য তো আল্লাহ পৃথিবীতে টিকে রেখেছেন। এই পৃথিবীতে আল্লাহ টিকে রেখেছেন মুমিনদের জন্য, কারণ এখন ভালো মানুষ আল্লাহর জমিনে আছে, সিজদা দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রুকু করে, আল্লাহকে সিজদা দেয়, এই জন্য আল্লাহ মুমিনদের কারণে এখনো পৃথিবীটা টিকে রেখেছে, ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার বন্ধুরা আমার, এরপরে আল্লাহ তাআলা সূরা লুকমানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, 21 নম্বর পারা সূরা লুকমানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকসিদ ফি মাশি, তুমি দুনিয়ায়
এজন্য আল্লাহ নিজে বলেছেন যে তোমরা চাইলেও পাহাড়ের চাইতে বড় হতে পারবে না। এজন্য অহংকার করে ধার্মিকতার সাথে দুনিয়া চালানো করা যাবে না। তো হ্যাঁ, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শেষে দিয়ে যাবে, এই হাদিস সিয়াসের কিতাব সুনান নাসাই শরীফের মধ্যে এসেছে, আবার সিয়াসের কিতাব সুনান তিরমিজি শরীফের মধ্যে এসেছে। বড় মজার বিষয়, যে কিতাব পড়লে আলেম হওয়া যায় না, মাওলানা হওয়া যায় না, যে কিতাব পড়লে আলেম না, বিশ্ব আমি আলেম মনে করি, ওই কিতাবের নাম মিশকাতুন মাসাবি, নাম কি? এটা ইন্টারমিডিয়েট আলেমই পড়া হয়, ঠিক না? এটা ইন্টারমিডিয়েটে আলিম ক্লাসে, ইন্টারমিডিয়েট স্কুলে যেটা ইন্টারমিডিয়েট মাদ্রাসা বলে আলিম ক্লাস, এই আলিম দিক একটা ক্লাসে এই কিতাবটা পড়ানো হয়, যে কিতাবটা আপনার আপনি আলেমে না, আপনি মাওলানাই না। সিয়াসিনটা থেকে এই কিতাবটা খুব করে বিষয় ভিত্তিক মিশকাত শরীফে লেখা হয়েছে। ভালো বলেন, সিয়াসিনটার কিতাব কয়টা? জোরে বলেন কয়টা? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, সুনান নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, কয়টা আছে? ছয়টাকে একত্রে বলে সিয়াসিনটার কিতাব। ছয়টাকে একত্রে কি বলে? জোরে বলেন না, কিসের কিতাব? এই সিয়াসিনটার কিতাব, ছয়টা কিতাবকে এই কিতাব থেকে খুব করে ইমাম তরমিজি দিয়েছেন। আলা আব্দুল্লাহ ইবনে মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফীহি কলবিহি মিসকালা দাররাতিন মিন কিবরি ফাকালা ইন্না রাজুলান yuhibbu an yakuna amruhu hasanan wa ma'ahu hasanan qala inna allaha jamilun yuhibbul jamal al-kibru wa tarbatul haqq wa ghamtun nas rawahu an-nasai wa tirmidhi wa mishkat aw kama qala alayhi salatu wassalam। রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না মান কানা ফি কলবিহি মিসকালা দাররাতিন মান কানা ফি কলবিহি মিসকালা দাররাতিন মিন কিবর, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে গো, ওই ব্যক্তি কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি মিসকালা দাররাতিন, দাররা মানে কি? যারা মানে বিন্দু পরিমাণ, বিন্দু যারা আমরা রং চা খেলে আমরা কি না ব্যবহার করি না? রং চায়ের মধ্যে হ্যাঁ ছোট ছোট কালো জিরা, এই কালো জিরা এটা বিন্দুর মতো ছোট্ট জিনিস না, এটা চাইতে আরো ছোট, এটা 4 ভাগ করলে আরো ছোট, দাররা পরিমাণ। এই দাররা পরিমাণ অন্তর্হিত অহংকারটাকে রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না মান কানা ফি কলবিহি মিসকালা দাররাতিন মিন কিবর, যার অন্তরে দাররা পরিমাণ অহংকার আছে, সে কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার আপনার অবস্থাটা কি হচ্ছে? আপনার অবস্থাটা কোন জায়গায়? হ্যাঁ, আমার বন্ধুরা আমার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ফাকালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা দামুহু হাসানান ওয়া লাহমুহু হাসানান। অতঃপর জনকে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি ভালো ভালো পোশাক পরে, ভালো জুতা পরে, ওই এইটাকে পোশাক, ভালো পোশাক পরা কি অহংকারের সঙ্গে? রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা ইন্না আল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, ইন্না আল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর। আল্লাহ কি? সুন্দর। ইউহিব্বুল জামাল, আর সামর্থ্য অনুসারে পোশাক পরিধান করা আমার আল্লাহ তাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। ইউহিব্বুল জামাল, আপনি সামর্থ্য অনুসারে পোশাক আশাক করবেন, আপনার সামর্থ্য আছে করবেন, সামর্থ্য না আছে আপনি ছিঁড়া জামা পরে, ছিঁড়া প্যান্ট পরে বলবেন, বিষয়টা কেমন না? জোরে বলেন, আপনার সামর্থ্য আছে ভালো, মোটামুটি খৈরুল মুই আওসাতুহা, আপনার সামর্থ্য আছে, সামর্থ্য অনুসারে আপনি পোশাক আশাক খাবার চলাফেরা সব করবেন, কারণ আল্লাহ বলেছেন, ইন্না আল্লাহা জামিল, নিশ্চয় আমি আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং আমি সামর্থ্য অনুসারে পরিপাটি হয়ে সুন্দরভাবে চলাবে, আমি আল্লাহ পছন্দ করি। এজন্য ভাই আমার বন্ধুরা, আমার কি বলবো, আল্লাহ তাআলা সুন্দর জিনিস সুন্দরকে ভালোবাসেন। আর অহংকার কি জানেন? বাস্তবতাকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে অবজ্ঞা করা, ছোট করা, এটা হলো অহংকার।
আর যেহেতু